দেখো আমরা আজকে জুলাই বিপ্লব 2024 সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে। তো ইংলিশে এটাকে আমরা বলবো যে জুলাই রেগুলেশন 2024, জুলাই বিপ্লব 2024 এই সম্পর্কে মোটামুটি আমাদের সকলের ধারণা আছে। তো আমরা আজকে একটা প্যারাগ্রাফ লিখেছি। দেখো আজকে আমরা এখান থেকে অনেকগুলো শিখে যাব। আমরা ফার্স্ট পেপারে এটা শিখে যাব প্যাসেজ। ফার্স্ট পেপারের জন্য কি শিখবো? প্যাসেজ। আর সেকেন্ড পেপারের জন্য আমরা শিখবো রাইট ফ্রম আর ভার্ব, তারপরে প্রিপোজিশন, এটা আমরা শিখবো। আর ফার্স্ট পেপারে আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ফিল দ্য গ্যাপ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এটা আমরা শিখে যাব। পাশাপাশি যে জিনিসটা শিখবো সেটা হলো প্যারাগ্রাফ। আমরা এখানে অর্ধেকটা লিখেছি প্যারাগ্রাফের জন্য, আমরা বাকি অর্ধেক ইনশাল্লাহ আমরা পরে ইনশাল্লাহ তোমাদেরকে দিব। তাহলে আমরা অনেকগুলো বিষয় সামনে নিয়ে আমরা এই জুলাই রেগুলেশন বা জুলাই বিপ্লব 2024 এই বিষয়টা আমরা আজকে শিখাবো। দেখো আমরা আগে বলেছি যে আমরা প্রথমে প্যাসেজ শিখবো, তারপর প্যারাগ্রাফ শিখবো, ফিল দ্য গ্যাপ শিখবো, রাইট ফ্রম আর ভার্ব শিখবো, প্রিপোজিশন শিখবো, অনেক কিছু শিখে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। পাশাপাশি ইমেল শিখে যাবো, লেটার শিখে যাবো, অনেক কিছু এখান থেকে আমরা শিখতে পারবো। তারপর তাকাও, দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন 2024, কোটা সংস্কার আন্দোলন, এটা আমরা সবাই জানি। কোটা সংস্কার আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীদের যে পাশ করার পরে চাকরি ক্ষেত্রে যে একটি কোটা থাকে, সেই কোটা সংস্কারের জন্য যে আন্দোলনটি হয়েছে 2024 সালে, সেটি আমরা জানি জুন মাসের যে 5 তারিখ থেকে শুরু হয়ে জুন মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত গড়িয়েছিল, যার কারণে এটাকে 36 জুলাই আমরা বলে থাকি। তার মানে যদি ধরো জুনের যদি 1 তারিখ থেকে শুরু হয়, জুনের 1 শেষ হয়েছে কবে? জুলাই 5, তার মানে এখানে শুরু হয়েছে জুনের 1 তারিখ আর এই দিয়ে জুলাই 5, এদিকে 5 দিন আর ওদিকে হলো 1 মাস, তার মানে ওদিকে এক দিন আর এদিকে 5 দিন, মোট 6 দিন, ঠিক না? তার মানে কি বলে এটাকে, এই জন্য জুলাই 36 জুলাই অনেকে বলে, অনেকে 36 জুলাই বুঝে না, অনেকে বলে যে 36 জুলাই আবার কি? 36 জুলাই হলো এই জুন মাসে পুরো জুন মাস আর জুলাই মাসের 5 তারিখ, তার মানে জুন মাসটা আমাদের 31 জুন মাসটি 31 তারিখে বা 31 দিনে হয় জুন মাস, জুনে 31 দিন আর জুলাইয়ের 5 দিন, তার মানে 36 দিন। তো এই জন্য এটাকে 36 জুলাই বলা হয়। দেখাও অলসো নোন, এটা আরো পরিচিত অ্যাজ দ্য জুলাই রেগুলেশন, জুলাই আন্দোলন, ঠিক আছে? এ মেমোরেবল চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি অফ বাংলা, হিস্ট্রি অফ বাংলাদেশ। এটা একটা স্মৃতি, স্মরণীয় দিন, স্মরণীয় চ্যাপ্টার, স্মরণীয় অধ্যায়। এই চ্যাপ্টার মানে অধ্যায়, স্মরণীয় একটা অধ্যায়। ইন দ্য হিস্টরি, ইতিহাসে অফ বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় অধ্যায়। তাহলে এখানে দেখো, এখানে বি আছে, যদি রাইট ফর্ম আর ভার্ব থাকে, অথবা ধরো এখানে শূন্যস্থান আছে, তোমাদের একটা পরীক্ষায় একটা গ্যাপ দিয়ে দিল, ফিল দ্য গ্যাপ দিয়ে দিল, সেক্ষেত্রে আমরা কি দিব? এখানে একটা ভার্ব থাকবে, ঠিক না? আর এখানে ইজ দিব। ইজ মানে হলো, অর্থাৎ জুলাই রেগুলেশনটা হলো একটা স্মরণীয় অধ্যায় ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে। তার মানে আমরা ইজ দিয়ে দেব, কেমন? কারণ বি সমান সমান এম ইজ আর, বি সমান সমান কি? এম ইজ আর, অথবা ওয়াজ অথবা ওয়ার। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার। যেহেতু এই পর্যন্ত ঘটনাটা আমাদের প্রেজেন্ট টেন্সে, এই জন্য এটা আমরা প্রেজেন্ট টেন্সে ইজ দিয়েছি। যদি এই ঘটনাটা আমাদের পাস্ট টেন্স হতো তাহলে আমরা কিন্তু ওয়াজ দিতাম, ঠিক না? তারপর নেক্সট এই পর্যন্ত ফুল স্টপ চলে গেল। স্টুডেন্ট লঞ্চ দ্য মুভমেন্ট, ছাত্ররা এই আন্দোলনটা শুরু করো। লঞ্চ মানে শুরু করা, লঞ্চ মানে ওই লঞ্চ স্টিমার না, লঞ্চ মানে কি? শুরু করা। মুভমেন্ট আন্দোলন, এগেইনস্ট বিরুদ্ধে, দ্য এক্সিস্টিং বিদ্যমান কোটা সিস্টেম, কোটা যে সিস্টেমটা পন্থাটা ছিল ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরি ক্ষেত্রে, আফটার দ্য হাইকোর্ট ভার্ডিক্ট,
হাইকোর্টের যে আদালতের রায় সেইটার বিরুদ্ধে ছাত্ররা কি করেছিল, আন্দোলন শুরু করেছিল। তার এই স্টুডেন্ট সাবজেক্ট আমার এখানে একটা ভার্ব আছে লঞ্চ, ঠিক না? লঞ্চ আমরা জানি, এখন আমার বাক্যটা শুরু হয়েছে, এখন আমার পাস্ট টেন্স চলে গেছে। আর ছাত্ররা আন্দোলন শুরু করলো বা শুরু করেছিল, যেটা শুরু করেছিল সেটা কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। এই জন্য আমরা কি লিখবো, এখানে একটা ইডি যুক্ত করবো। তাহলে এখানে কি করব, আমরা একটা ইডি যুক্ত করে দেব, ঠিক আছে? তারপরে লঞ্চ অর্থাৎ শুরু করে দিয়েছিল, শুরু করেছিল। যদি এখানে কোনো শূন্যস্থান থাকতো, রাইট ফ্রম আর ভার্ব অথবা তোমার ফিল দ্য গ্যাপ উইদাউট ক্লোজ, অর্থাৎ ক্লোজ ছাড়া, সংক্ষেপ ছাড়া যদি কোনো একটা ফিল দ্য গ্যাপ থাকতো বা পরীক্ষা থাকতে পারে বা পরীক্ষা আসতে পারে, সেখানে আমরা সাবজেক্ট পাইলাম, তাহলে এখানে ভার্ব দিতে হবে না? তাহলে এখানে লিখতে হবে লঞ্চ, দিতে হবে লঞ্চ, যুক্ত করতে হবে। ক্লিয়ার? আমি বুঝতেছো তুমি? এখানে বুঝতেছো লঞ্চ হবে যে ছাত্ররা কি করলো, আন্দোলনটা শুরু করলো, শুরু করেছিল। এই জন্য এখানে লঞ্চ হবে, পাস্ট টেন্স হবে। কেমন? দেখো, led by the anti discrimination, led by the নেতৃত্বে, কাদের নেতৃত্বে? অ্যান্টি ডিসক্রিমিনেশন। আর ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে কি, বৈষম্য, আর অ্যান্টি মানে বিরোধী, মানে বৈষম্য বিরোধী স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই ব্যানারটার নাম ছিল কি, যে ব্যানারের মাধ্যমে আন্দোলনটা হয়েছিল সেই ব্যানারটির নাম কি ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যানারের নামে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। সেটা কিন্তু ছাত্র শিবির বা ছাত্র দল বা অন্য কোনো দলের নামে, ইসলামী ছাত্র আন্দোলন, এইসব নামে কিন্তু সেই কি হয় নাই, আন্দোলনটা হয় নাই। হয়েছে কোনটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু এই জুলাই আন্দোলনটা হয়েছিল, ঠিক আছে? এই জন্য লেড বাই, হুইচ ইজ লিড, যারা নেতৃত্ব দিয়েছে, তার মানে লেড বাই, নেতৃত্ব দেয়া কারা দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্ররা জোরদার করে, তার মানে স্টুডেন্ট, এটা হলো প্রেজেন্ট টেন্স, যেহেতু বাক্যটা আমাদের এখন পাস্ট টেন্স, সেহেতু স্টুডেন্ট ইডি যুক্ত করতে হবে, ঠিক আছে? কি যুক্ত করতে হবে, ইডি, কারণ ঘটনাটা এখন পাস্ট টেন্স হয়ে গেছে, এই জন্য স্টুডেন্ট। আর যদি এটা ফিল দ্য গ্যাপস থাকতো, এরকম কিছুই ছিল না, তাহলে দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট, ছাত্ররা কিন্তু জোরদারি করলো, দ্য মুভমেন্ট থ্রু দ্য বাংলা ব্লকেট, বাংলা ব্লকেটের মাধ্যমে, মানে সব কিছু ব্লকেট দেয়, বাংলা মানে বাংলাদেশ, আর ব্লকেট মানে আটকে দেওয়া, সব কিছু আটকে দিয়েছিল, গাড়ি ঘোড়া, ব্যাংক মানে চাকরি বা ব্যবসা বাণিজ্য সব কিছু আটকে দিয়েছিল। অ্যান্ড আদার প্রোগ্রাম, অন্য একটা প্রোগ্রাম আছে, তারা এই কি করেছিল, আন্দোলনটা জোরদার করেছিল। দ্য স্টুডেন্টস অফ দ্য ডেথস অফ স্টুডেন্ট, এই ছাত্রদের মৃত্যু, আবু সাইদ, আবু সাইদ একজন ব্যক্তি তোমরা জানো, এন্ড মীর মুগ্ধ, মূলত এই দুজনের মৃত্যুর পরেই আন্দোলনটা কি হয়ে গেছে, জোরদার হয়ে গেছে। পুলিশ, পুলিশ কি করছে, এদেরকে হত্যা করেছে, ফায়ারিং, গুলি করেছিল, ফার্দার, তারপর ফুয়েল, জ্বালানি দিয়ে, দ্য মোমেন্ট, জ্বালানি দিয়ে পুড়ে দিয়েছিল, হুইচ স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটা কি সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল এবং বিশ্ব এটা কি হয়ে গেছিল, ছড়িয়ে গেছিল। আবু সাহেবকে ডাইরেক্ট গুলি করা দৃশ্যগুলো কি সারা বিশ্বে, বাংলাদেশে সারা ছড়িয়েছে, ঠিক না? এবং সারা বিশ্বে এটি ছড়িয়ে গেছে। When the government, যখন সরকার, ইউজ দ্য পুলিশ এন্ড ছাত্রলীগ, যখন সরকার কি করছে, ছাত্রলীগ এবং পুলিশকে ইউজ করেছে, তাহলে ঘটনাটা এখনকার না, ঘটনাটা কি অতীতকালে, এই জন্য ইউজড হবে, অর্থাৎ ডি যুক্ত হবে, পাস্ট টেন্স করতে হবে। কেমন? আর পরীক্ষা যদি এরকম আসে, কোনো কিছুই নাই, একটা ফিল্ডে গ্যাপ আছে, তাহলে when the government used, তখন আমরা কি দিব, used, আমরা the government, সরকার, used, ব্যবহার করেছিল, the police, পুলিশকে ব্যবহার করেছিল, and the ছাত্রলীগকে ব্যবহার করেছিল, control, নিয়ন্ত্রণ করতে, the situation, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, তখন ছাত্রলীগকে আর পুলিশকে তারা সরকার ব্যবহার করছে, তখনকার সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। ইফ টার্ন, দেখো এটা কিন্তু টার্ন ঘুরিয়ে দিয়েছিল,
ইট টার্ন ইনটু দ্য মেসাকার, এটা মেসাকার করে ফেলেছিল। তাহলে টার্ন টার্ন মানে এখানে সাবজেক্ট হলো ই, আর হলো কি টার্ন হলো বার, তার মানে এখানে ঘটনা অতীত কাল, ঠিক না? এগুলো ই দিয়ে যুক্ত করতে হবে, কেমন টার্ন, এটা মেসাকার করে ফেলেছিল। তাহলে যদি পরীক্ষা এরকম আসতো যে ফিল্ডটা গ্যাপ থাকতো, তাহলে কিন্তু আমরা কি লিখতাম? টার্ন লিখতাম। এটা মেসাকার করে দিয়েছিল, মেসাকারের উপরে পরিণতি করে ফেলেছিল। মেসাকার মানে হত্যাযোগ্য, না হত্যার উপর হত্যা। তোমরা জানো ছাত্রকে একদম নির্মমভাবে হত্যা করেছিল এবং গুলি চালিয়েছিল, অকাতরে, ঠিক না? হাজার হাজার ছাত্ররা সেখানে মেরে ফেলেছে এবং লাশগুলো পুড়ে ফেলেছে। মরার পরে কি লাশগুলি করছে? পুড়ে ফেলছে, অনেক ভ্যানগুলিতে নিয়ে দূরে ফেলা দিচ্ছে, লাশগুলো গোপন করে ফেলছে, লুকিয়ে ফেলেছে, জনগণের দেখতে দেয় নাই। তখন মিডিয়া বন্ধ ছিল, মানে নেটওয়ার্ক বন্ধ ছিল, ঠিক না? ফেসবুক ইন্টারনেট সব বন্ধ ছিল। কিন্তু এই স্বামী কি করছিল? লাশগুলো পুড়িয়ে ফেলেছিল, কিন্তু যেখানে সিসি ক্যামেরা ছিল বা মানুষ গোপনে ভিডিও করছে, কিন্তু ভিডিওগুলি করতে পারে নাই, মানুষ তখন প্রচার করতে পারে নাই। মানুষ কিন্তু ঠিকই দূর থেকে ছাদের উপর দাঁড়াইয়া অর্থাৎ বিল্ডিং এর থেকে দাঁড়ায় কিন্তু ভিডিও করছে। সেই ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে কি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রচার করে ফেলেছে, ঠিক না? তখন তার ভয় নাই, এখন তো মানুষ ভয় করে না। এখন তো তখন তো মানুষ কেউ যদি ছাড়তো তাকে ঘরে এসে ধরে নিয়ে যেত, মারি ফেলতো, ঠিক না? মানুষ ভয়ে তখন ভিডিওগুলো ছাড়ে নাই, ভিডিও করেছে কিন্তু ভিডিওগুলো তখন ভিডিও নাই, ফেসবুকে কোথাও দেয় নাই। কিন্তু এখন মানুষ কিন্তু সবই ভিডিওগুলো ছাড়তেছে, ঠিক না? দেখো তখন মেসাকার হত্যাযোগ্য করেছিল, মেসাকার করে ফেলেছিল। In which many students and ordinary people were killed. এবং সাধারণ জনতা এবং সাধারণ people were killed, হত্যা করেছিল। কেউ করেছিল? এটা প্যাসিভ বাক্য, এই জন্য were killed হবে। কি হবে? were killed, এটা প্যাসিভ বাক্য। হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? যদি বলতো আওয়ামী লীগ kill the people, তাহলে ছিল অ্যাক্টিভ ভয়েস, ঠিক না? কিন্তু in which many students and ordinary people were killed, সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ হত্যা করা হয়েছিল। এই জন্য এটা প্যাসিভ বাক্য, এটা কি করতে হবে? were killed দিতে হবে, অর্থাৎ কিল্ড হবে, কিল্ড। আরেকটা বিষয় হলো যদি এরকম থাকতো যে শূন্যস্থান ফিল দ্য গ্যাপ উইদাউট ক্লোজ, কোনো সংক্ষেপ নাই, কোনো সংকেত নাই, সেক্ষেত্রে আমরা লিখতাম যে সাধারণ জনগণকে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে কি হত্যা করা হয়েছিল। তার মানে যদি আমরা এই পর্যন্ত পড়ে থাকি তাহলে আমরা একটা প্যাসেজ পেয়ে যাবো। একটা প্যাসেজ বুঝে গেলাম, একটা প্যাসেজ ফার্স্টটা মানে একটা প্যাসেজ বুঝে গেলাম। এটা আনসিন প্যাসেজ বেশি থাকে, আর এটা তোমাদের মূল প্যাসেজে নাই, সিন প্যাসেজে নাই, এটা আনসিন প্যাসেজটা বেশি থাকে। তার মানে এটা আনসিন প্যাসেজ আমরা পেয়ে গেলাম, অর্থ বুঝে গেলাম। 2 নম্বর হচ্ছে একটা শূন্যস্থান আমরা পেয়ে গেলাম, ফিল দ্য গ্যাপ উইদাউট ক্লোজ অথবা উইথ ক্লোজ, দুটো পেয়ে গেলাম। 3 নম্বর হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্বটা শিখে গেলাম। 4 নম্বর হচ্ছে আমরা প্রিপোজিশন শিখে গেলাম। এখানে কয়টা প্রিপোজিশন শিখলাম? এখানে ইন দা জুলাই বা ইন দা হিস্টোরিতে অফ এর মানে অফ মানে বাংলাদেশ দেখো এখানে একটা গভর্নমেন্ট সরকার আফটার মানে পরে, এখানে আফটার দা হাইকোর্টের যে আদালতের রায়, তারপরে বাই লেফট বাই করে নেতৃত্ব দেওয়া, একটা প্রিপোজিশন। তারপরে হচ্ছে দেখো এখানে আছে তোমার অফ মানে মানে ডেটস অফ স্টুডেন্টস মানে ছাত্রদের মৃত্যু, এ অফ মানে স্টুডেন্ট ছাত্রদের মৃত্যু, অফ মানে অফ মানে প্রিপোজিশন। এখানে আমার প্রিপোজিশন আমি অফ দিব। যদি পরীক্ষা এরকম আসতো শূন্যস্থান ফিল দ্য গ্যাপ উইথ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ, তাহলে দ্য ডেটস অফ স্টুডেন্ট, দ্য ডেট অফ স্টুডেন্ট, এখানে আমি প্রিপোজিশন কি দেব? অফ দিব। তারপর দেখো এখানে আছে টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে মানে এই আন্দোলন কি করে নিয়ন্ত্রণ করতে পুলিশ এবং ছাত্রলীগকে ব্যবহার করছে না, তারপরে টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে ইনটু দুইয়ের মধ্যে মেচাকার করে দিয়েছিল, সেটা টার্ন ইনটু ঘুরে দেওয়া, টার্নের পরে ইনটু বসে, টার্ন ইনটু ঘুরে দেওয়া বা মুছতেই ফেলা বা পরিণতি ঘুরিয়ে ফেলা, মেচাকার করে ফেলা। টার্ন ইনটু দি মেচাকার করার পরিণতি করেছিল, মেচাকার দিকে যেটা পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। শুধু হত্যা করা নয়, মানে মেচাকার একদম হত্যাযোগ্য চালাইছে। একটা লোক একজনকে হত্যা করছে, দুইজনকে হত্যা করছে, আর এখানে হত্যা করতে 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 মেচাকার করে ফেলাইছে, অনেক হত্যা করছে। ইন হুইচ যেটার মধ্যে
এখানে ইনের প্রিপোজিশন ইন মেনি স্টুডেন্টস এন্ড অর্ডিনারি পিপল আর কি, তার মানে এখানে কয়েকটা প্রিপোজিশন পেয়ে গেলাম, তার মানে আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো শিখে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।